আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো সংসদে জ্বালো, কোনো সমস্যা আছে নি? আল কোরআনের আলো তো সংসদেই জ্বলা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বা দ্বীন ইসলাম জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোনো সমস্যা নাই। শেষিটু কইয়া দেন নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ বলেন। সমস্যা আছে নাকি? তা না খারাইয়া রইছেন, আমি কালা মানুষ সুন্দর না, আয়া বইয়া পড়েন যায় কই চোরা সাইকেল চুরি করতে আইছে নাকি? কোনাটা খারাইয়া রইছে, ভিতরে আইলে কি গুণ হইব নাকি? তা এনে যদি নাচ গান হইতো, মমতাজের গান দেখতেন যেড়ি অনেক কোনা খারাইতো না তো, একদম মমতাজের কোলে যায় হান্দাইয়া পড়তো, ঠিক কিনা? জোরে বলেন। আর কইতাম টিহালাম, জোরে মারো জোরে মারো, ঠিক কিনা? জোরে কর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের আওয়াজ দিয়ে যদি কাঁধে কাঁধ মিলিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাতের আওয়াজ দিয়ে যদি রাজপথে নামতে পারে, আগামীর বাংলাদেশ হবে সুন্নিয়তের বাংলাদেশ, ঠিক কিনা? জোরে বলেন। আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা? জোরে বলেন। মেহনত চাই, মাইনাস নাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই, পীর যার যার সুন্নিয়ত সবার, এই স্লোগানে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সকলকে মাঠে নামতে হবে, ঠিক কিনা? জোরে বলো, ঠিক কিনা? কে কে কাপড়ের কাপড় মাথায় বেঁধে বাতিলদের বিরুদ্ধে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি আছো? ডান হাত তুলে লাগে দেখায়া দাও। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য ইমাম সাহেবরা কইতে চাইলেও পারে না, বিপদ। যা হোক, এখন আর বিপদ নাই, এখন যুগ পাল্টে গেছে, জমানা পাল্টে গেছে, এখন আর সেই বিপদ নাই। নিশ্চিন্তে ইমাম খতিবরা হক কথা বলতে পারে মিম্বরে দাঁড়িয়ে, ঠিক কিনা? জোরে বলেন। আমার ওয়াজের কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে, যেহেতু আপনাদের এই সাইডে আমি নতুন নেই, এই সাইড, এই যে সাইডটা আইছিলাম না সিলেটে, কিন্তু আমি সিলেট বিভাগে প্রচুর প্রোগ্রাম করছি এবছর। ৭০ মধ্যে ৮০টা প্রোগ্রাম আমি সিলেটে করছি, মানে এত প্রোগ্রামে সিলেটে আমি করছি। হবিগঞ্জ, নবীগঞ্জ, আউশকান্দি, ওই আউশকান্দি বড় কনফারেন্স আসছিলাম, আউশকান্দি যে বড় একটা কনফারেন্স হয়েছিল, ওখানে আমি আলোচনা করছিলাম ওই হাসান আজহারের পরে। তো যাই হোক, এই জন্য মোটামুটি এগুলো আমার আয়াতের ভিতরের এলাকায় কি আলোচনা করতে হবে এটুকু মোটামুটি বুঝি আর কি। এই জন্য আমার ওয়াজের কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে ১ নম্বর সিস্টেম, বইছেন তো বইছেন, উঠতে পারতেন না, এটা ১ নাম্বার সিস্টেম, মানে আমার এটা নিয়ম। এটা কি? এক ইমাম সাহেবরা সারা কেউ উঠতে পারতেন না। ইমামদের তো আমার ফজর আজান তেমন লাগে, ঝামেলা আছে, একটা দুইটা ফোন আমি বওয়াইয়া রাখলে ফজর আজান যদি ৫ মিনিট দেরি হয়, জবাবদিহিতা আছে না নাই? যে বেটা নামাজ পড়ে না, হে বেটাও কই বুঝে হুজুর আজকে আজান ১০ মিনিট লেট করে দিছে, ঠিক কিনা? জোরে কোন। নামাজ পড়ে না কিন্তু আজান কয় মিনিট ইমাম সাহেব লেট করছে, এটা দেখে, ঠিক না? এই জন্য মনে রাখবেন, এই ওয়াজ থেকে যেটা উইটা চলে যাবে, মনে করবেন যে এটা শয়তানের স্বাস্থ্য ভাই। একমাত্র মোতানি ছাড়া, মোতানি বুঝেন, পেশাব ইস্তিনজা ছাড়া, জরুরত ছাড়া কেউ উঠতে পারবেন, উঠলেই শয়তানের স্বাস্থ্য ভাই। এখন যদি আমি হুজুর যদি বলি যে কেউ উঠতে পারবেন না, উঠলেই শয়তানের দুলাভাই, অনেকের ডায়াবেটিস রোগী আছে না নাই? ডায়াবেটিস রোগী আছে না? এক অবস্থা তো খারাপ হইয়া যাবে। সেদিনকে এক জায়গায় যায় বললাম, যারা উঠে যাবে শয়তানের খালাতো ভাই, মোতানির জন্য যে ছুটি আছে, এটা আর কইছি না। একটু পরে দেখি যে সামনে বসে এক মুরব্বী, দেখি যে কি নিচে পানি আইতে আছে। কি আছে এনে পানি কোন জায়গাতে নাই, এর বৃষ্টি নেই, কুয়াশা নেই, পানি কোন জায়গাতে আইয়ে কাউজুর বোঝেন না, আমার ভিতরতে নাইতে আছে, ভিতরতে নাইতে আছে। মানে হুজুর আপনি উঠে যে এই কলটা দিছেন, যেটা উঠতে দেবে শয়তানের দুলাভাই, হুজুর আমার বয়স ৬৫ বছর, মানে মুরব্বীর একটু ব্রেন একটু লুজ আর কি, মানে ব্রেন লুজ হয়ে গেছে। আমার বয়স ৬৫ বছর, এই বয়সে আমি এই বয়ান থেকে উঠেও যাব না, শয়তানের দুলাভাইও হব না, প্রয়োজনে এনে মুইত্তা বাসায় দিমু। মানে বেশি বুঝ জ্বালাইছে, বস কি বুঝ জ্বালাইছে, বেশি বুঝে ফেলছে। এত বেশি বোঝা যাবে? মোতানির জন্য কি আছে? আবার মোতানির কথা কইয়া বাইরে যাইয়া আকিজ বিড়ি ধরাইয়া টানতে টানতে বাড়ির দিকে যাওয়ান যাইতো না, তাহলে শয়তানের আব্বা।
ঠিক কিনা জোরে কোন। আজকে আমাকে বয়ানে দুইটা বিষয় দেওয়া হয়েছে, একটা হলো নামাজ আর একটা হলো কবর হাসর, ঠিক না? দুইটা একটা না, দুইটা এক লগে। সুবহানাল্লাহ বাড়ি যাইয়ে কইয়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা বিষয়ের উপরে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান আল্লাযী আরসালাহু আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সরিয়া আপন বিনে কি লাভ হবে এই জগতে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুনিয়া পাগল কাবার জন্য, কাবা পাগল মুনিবে আশিক
নবীজির জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো অপুরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায় সারা বছর অনেক ওমরা করে জিলহাজে হাজিরা হজ পালন করে সারা বছর অনেক ওমরা করে জিলহাজে হাজিরা হজ পালন করে জিলহাজে হাজিরা হজ পালন করে তাদের সঙ্গী হতে আমারই মন চায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায়। আলহামদুলিল্লাহ। ও আমার কলিজার টুকরা আদরের
যুবক ভাইয়ারা এবং ছোট শ্রেণীর ভাইয়ারা, পর্দার অন্তর আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি ঝামেলা থেকে হেফাজত করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আওয়াজ আরো জোরে দেওয়া লাগবে, এতগুলা মানুষ, আওয়াজের অবস্থা যদি এত কম হয় হবে? আওয়াজ আরো কি দেওয়া লাগবে? বেশি দেওয়া লাগবে, জোরে দেওয়া লাগবে। কারণ বর্তমান মুসলমানদের কাছে কামান নাই, বোমা নাই, অস্ত্র নাই, আমাদের কাছে একটাই মাত্র হাতিয়ার রয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান। জোরে বলেন ঠিক কিনা? আমার সমস্ত সুন্নি ভাইয়ারা, মুসলমান ভাইয়ারা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের আওয়াজ দিয়ে যদি কাঁধে কাঁধ মিলিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাতের আওয়াজ দিয়ে যদি রাজপথে নামতে পারে, আগামীর বাংলাদেশ হবে সুন্নিয়তের বাংলাদেশ। ঠিক কিনা? জোরে বলেন। আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা? জোরে বলেন। ম্যানেজ চাই, মাইনাস নয়, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই, পীর যার যার সুন্নিয়ত সবার। এই স্লোগানে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সকলকে মাঠে নামতে হবে। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? কে কে কাপড়ের কাপড় মাথায় বেঁধে বাতিলদের বিরুদ্ধে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি আছো? ডান হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে চলো। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন বলেন। কেউ যদি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত বলে, আবার কেউ যদি বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বা দ্বীন ইসলাম জিন্দাবাদ, আল কোরআনের আর ঘরে ঘরে জালো, কোনো সমস্যা নাই, শেষ একটু কইয়া দেন নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ বলেন। সমস্যা আছে নাকি? তা সমস্যা আছে নি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, কোনো সমস্যা আছে নি? আল কোরআনের আলো তো সংসদেই জ্বলা লাগবে। ঠিক কিনা? জোরে বলেন। সংসদ থেকে কোরআনের আইন যখন জারি করা হবে, এই সোনার বাংলাদেশ স্বর্ণের বাংলাদেশে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। কোন চাঁদাবাজ, ধর্ষক, লুটপাট, চোর, চেষ্টা, ডাকাত বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? ইসলামী হুকুমত এই বাংলার জমিনে কায়েম হোক, আমরা চাই কি চাই না? কে কে চাই? ডান হাত তুলে আমাকে দেখায়া দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভয় পাইছেন নাকি? তা ভয় লাগছে নি? রফিক হুজুর উঠেই দি গরম। আমি এরকম, আমার আলোচনার সিস্টেম এটা, গরম ছাড়া শরীরে একটু ঝাঁকা নাকা উড়ে না। ঠিক কিনা? জোরে কোন। রাত যত গভীর হবে, আলোচকের আলোচনা তত বেশি গরম হওয়া লাগবে, না হলে মানুষ ঘুমাইয়া পড়বে। ঠিক কিনা? জোরে বলেন। আমি তো সে কত দূর থেকে জার্নি করে এসেছি, আমার শরীর এমনি দুর্বল। আপনারা যদি আওয়াজ না দেন, আমিও আওয়াজ না দেই, তো শ্রোতা বক্তা সবার ঘুম চলে আসবে, মিল্লা জিল্লা ঘুমাইয়া যাবো আর কি, কিছু করার আছে নি। এদিন এক জায়গা হুজুর যায়া কই যে আমি তো সেই ঢাকা থেকে আসছি কত কষ্ট করে, তা আপনারা যেহেতু আওয়াজ দেন না, তা আমারও শক্তি কম, সবাই মিল্লা জিল্লা ঘুমাই। কাউ হুজুর এটা ভালো কথা কইছেন, এক লাখা ফজরের নামাজ পড়ে যাবো, ফজরের নামাজ পড়ে ওয়াজ করেন। কি বুদ্ধি দেখছেন নি? ঘুমানোর জন্য সবাই পাগল। ঠিক কিনা? জোরে কন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই জন্য আপনাদের আওয়াজ একটু জোরে জোরে দিবেন। রাজি আছেন? আমার ওয়াজের সিস্টেম হলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এই আওয়াজগুলো একটু জোরে জোরে দিতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আওয়াজগুলো একটু জোরে জোরে দিবেন। রাজি আছেন? এটা হলো আমার ওয়াজের আরেকটা সিস্টেম। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি বলেন, সওয়াব দিবেন কে? ফজিলত আছে না নাই? দয়াল নবীজি বলেছে, কেউ যদি জবান থেকে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 100 গুনাহ মাফ করে দেয়, 100 নেকি তার আমলনামায় লিখে দেয়। তার নামে জান্নাতের মধ্যে এত বড় একটি ফুলের বাগান, ফলের বাগান তৈয়ার করে দেওয়া হয়,
একটা দ্রুতগামী জান্নাতি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু ফজিলত বেশি, তাহলে সুবহানাল্লাহর আওয়াজ বাড়ানো লাগবে কি লাগবে না? আমাকে প্রথম যে বিষয়টা দেওয়া হয়েছে নামাজ, নামাজের আলোচনার পরে কবর নিয়ে ধরবো আর কি। শুনতে রাজি আছেন? শর্ত কি দিছিলাম? ওয়াজের মাঝখান দিয়ে ওড়ন যাবে, ওড়ন যাইতো না, এটি হলো প্রধান শর্ত। এই শর্তটা মাথা রেখে বয়া থাকবেন। যারা কোনারা কোনায় খাড়াইয়া রয়েছেন, আমি কালা মানুষ সুন্দর না, আয়া বয়া পড়েন যায় চোরা সাইকেল চুরি করতে আইছে নাকি? কোনাটা খাড়াইয়া রয়েছে, ভিতরে আইলে কি গুণ হইব নাকি? তা এনে যদি নাচ নাচ গান হইতো, মমতাজের গান দেখতেন, যেটি অনেক কোনা খাড়াইতো না তো, একদম মমতাজের কোলে যায় হান্দাইয়া পড়তো। ঠিক কিনা জোরে বলেন। আর কইতাম টেহালাম, জোরে মারো জোরে মারো। ঠিক কিনা জোরে কম। এডি ওয়াজ শুনতো না, তেরি কাওয়াইল্লে গান বাউইল্লে গান, এইটা জাকানাকা ডিজে প্যাকেজে আগে হাজির হইবে, এডি ওয়াজ শুনতো না। এডি কোনা দিয়ে খাড়াইয়া দৌড়, পশ্চিম দিকে দৌড়, জাহান্নামে তো যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন। নামাজ ফরজ করেছে কে? আল্লাহ। প্রত্যেক বালেগ বালেগা নর নারীর উপরে সালাত ফরজ করেছেন কে? আল্লাহ। কোরআন মাজিদে নামাজের কথা, মানে সালাতের কথা আল্লাহ কতবার বলেছে? কতবার? 82 বার। কতবার বলেছে? তাহলে গুরুত্ব আছে না নাই? হে আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন। ও আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর তোমরা দুনিয়াতে যা কিছু নেক আমল করবা, ভালো কাজ করবা, ভালো আমল করবা, এর প্রতিফল আমি আল্লাহর কাছে পেয়ে যাইবা। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আরো একটু চিল্লা বলেন কে? ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে প্রথম দুইটা বুঝেছেন। আল্লাহ বলেছে তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ 3 নম্বরে বলেছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন জামাতের সহিত নামাজ পড়ার জন্য আল্লাহ তাকিদ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রুকুকারীর কথা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রুকু তো একা একা করা যাবে না। রুকুকারী আল্লাহ এখানে একাধিককে বুঝিয়েছে। রুকু করো বললে আপনি একাকে বুঝাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছে রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে রুকুকারীদের যেহেতু আল্লাহ বলেছে, একা একা নামাজ পড়ার কথা আল্লাহ যদি বলতো তাহলে বলতো তুমি নামাজ পড়ো, কিন্তু আল্লাহ এখানে বলেছে রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে হলো একা একা নামাজ পড়লে নামাজ হবে ঠিক আছে, কিন্তু আপনি পরিপূর্ণ নামাজের সওয়াব লাভ করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা জামাতের সহিত নামাজ আদায় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন
এই যে নামাজের কথা কোরআন মাজিদের মধ্যে 82 জায়গায় বলেছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, মানে সালাত কায়েম করো, সালাত কায়েম করো। বলছে কি বলে নাই? যেখানে আল্লাহ বলেছে সালাত কায়েম করো, অধিকাংশ আয়াতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ওয়া আতুজ যাকাত, আর যাকাত তোমরা আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই? আমার নবীজি বলেছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হবে জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, বেহেশতের চাবি। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দাদেরকে ডাক দিয়া বলবে, রে গোলাম তোমরা নামাজ পড়ছনি? ওই গোলামের আল্লাহর সঙ্গে পর্যন্ত মিথ্যা বলবে। ওই গোলামের আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ হ্যাঁ আমরা নামাজ পড়েছি, আমরা রোজা রেখেছি, আমরা যাকাত দিয়েছি, আমরা হজ পালন করেছি। আল্লাহ বলবে, গোলাম তোমার জন্য আমি আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কত বড় প্রতারণা এই বান্দার আল্লাহর সঙ্গে করতে চাইবে। আল্লাহ সবকিছু জানে কি জানে না? জানে কি জানে না? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ সব খবর জানে কি জানে না? ও নবীর আশিকের দল, ওই বান্দারা বড় খুশি হয়ে যাবে, দৌড় মেরে জান্নাতের সামনে চলে যাবে। গিয়া দেখবে 8টা জান্নাতের দরজা বন্ধ। আবার দৌড়াইয়া আল্লাহর কাছে চলে আসবে, আয় আল্লাহ আপনি তো বলেছেন জান্নাতের দরজা খোলা, আয় আল্লাহ জান্নাতের দরজা তো বন্ধ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওগো গোলাম আবার চলে যাও, জান্নাতের দরজা খোলা আছে। ওই বান্দারা আবার দৌড়াইয়া জান্নাতের দরজার সামনে চলে যাবে, জান্নাতের সামনে চলে যাবে। গিয়া দেখবে জান্নাতের দরজা বন্ধ। একবার, দুইবার, তিনবার যখন আসবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম দুনিয়ায় থাকতে এত নাফরমানি করছো, এত মিথ্যা কথা বলছো, এত বেশি গুনাহ করছো, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়াও বান্দা মিথ্যা কথা বলো। এরে গোলাম, এ গোলাম যদি তুই বান্দা নামাজ আদায় করতি, সালাত কায়েম করতি, তুই বান্দা যখন জান্নাতের সামনে গেছো, জান্নাতে যাওয়ার সাথে, জান্নাতের দরজার সামনে যাওয়ার সাথে সাথে অটোমেটিকলি জান্নাতের দরজা খুইলা যাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হবে জান্নাতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব না হবে। আমার মায়ার নবীজি বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার মায়ার নবীজি বলে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব মিলে যাবে জান্নাতে যাবে, জান্নাতে যাবে। যার নামাজের হিসাবে গোলমাল হয়ে যাবে সে কখনো জান্নাতে যেতে পারবে না, তার স্থান হবে জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, কেমন নামাজ পড়া লাগবে? যদি আপনি নামাজ আদায় করেন, আপনাকে সমস্ত গুনাহের কাজ থেকে আল্লাহ তাআলা ফিরায় রাখবে। এই নামাজ আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে। সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম নিশ্চয়ই সালাত মানুষদেরকে গুনাহের কাজ থেকে, ফাহেশা কাজ থেকে বিরত রাখে। এখন আপনারা বলবেন, হুজুর অনেক হাজী সাহেব আছে নামাজ পড়ে আবার সুদ খায়, আছে না নাই? অনেক নামাজি বান্দা আছে নামাজ পড়ে আবার আইল ঠেলে, আছে না নাই? এদিকে নাই, আসেনি? ও মা এদিকেও আল্লাহর ওলি আছে। আহা, আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, কইয়া লাইতাম নি তো, একটু চা খাইয়া লই। মেশিনে যদি চা না দিই মেশিন চলতো না। জিকির আছে পরে, এখন জিকির দিলে ওয়াজ করবো কহ?
আধা ঘন্টা যদি জিকির দিয়ে লাই তো ওয়াজ করবো কোন সময়? জিকির শেষে 10 মিনিট চলবো। জিকিরও পারি, ভয় পাইও না যে নতুন সুন্নি হয়েছে এতে জিকির পারে না নাকি। কোপা জিকির, অনেক রকম জিকির পারে। করতে গেছে জিকির করতে করতে খারাইয়া যায়। এই খারাইনারা বাদে আর সব পারি। খারাইতে লজ্জা লাগে, কারণ কি যখন দাঁড়াইয়ে যায় অনেকে লাভালাভি শুরু করে। এইতে আবার মিডিয়া মানে খুব করে ঘুরাইয়া দেয় ক্যামেরাটা এমনি। আর এইতে যখন ইউটিউবে দেয় আম করে দুইয়া লাগালাগালি করে মানুষে কয় তেতে জিকির না ডান্স হইল। ঠিক কিনা জোরে কন? আছে না নাই? নাকি বানিয়ে বলছি নাকি? ছাত্র জীবনে আমার মনে আছে একটা কথা, আমি যখন মিশকাতে পড়ি আমি একটা মসজিদে 2 ওয়াক্ত নামাজ পড়াইতাম। কয় ওয়াক্ত? দেখবেন যেই এলাকায় মসজিদের পাশে মাদ্রাসা থাকে, বড় মাদ্রাসা, একটু দূরে আর কি 5 মিনিটের দূরত্ব, ওই এলাকায় সহজে ইমাম রাখে না। ওই মাদ্রাসা থেকে 2জন ছাত্র রাখতে হয়। 500 1000 টাকা ইমাম শেষ। ইমাম 500 1000 মাস শেষ। কথা বুঝতে পেরেছেন? তা আমাকে রাখছে মাসে 500। মাসে কত? 500। 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আরেকজন রাখছে 3 ওয়াক্তের জন্য হেরে দেয় 600। মোট 1100 মধ্যে মাস শেষ। তো ওই যে সভাপতি সাহেব ছিল, আমার একদিন কয় হুজুর আমি ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুতো খাই, ঘুষো খাই, হুজুর মরার আগে যদি একটু হজে যাই, হজ করে আলে কি আল্লাহ গুনাহ সব মাফ করে দেবনি? চিন্তা করছেন কি প্রশ্নটা করছে? আপনারা তো ওয়াজ করেন যে হজে গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় সব, দুইয়া মুচ্ছা জায়গা। আমি এখন সুদ খামু, ঘুষ খামু, সব খাইতাছি। এখন আপনি বলেন মরার আগে যদি একবার হজে যাই আল্লাহকে গুনাহ মাফ করে দিব নাকি? আমি ওরে বুড়া, হজে না খালি হজে যদি 500 বারও যাও তোমার গুনাহ আল্লাহ মাফ করতো না। কারণ তুমি জান্না শুননা সুদের টাকা দিয়ে তারপর তুমি হজ করতে যাইবা সুদ খাইয়া, ওই হজে কোনো কাজ হবে? হবে? তদ্রূপ ভাবে গ্রামে এমন কিছু মুসল্লি আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু আইল ঠেলার জম, জায়গা সীমানা ঠেললা হান্দায় দিছে 2 হাত। আছে না নাই? গেছে জমিনে আল চাষ করতে, কোমরের মধ্যে রুমালটা বাইন্দা হাতের মধ্যে তসবিহ নিয়া জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? জিকিরের তালে 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 1 হাত আইল কাটতে 1 বিঘা বানায় লাইছে। আছে না নাই? পারে না খালি বাকিটাও কাটতে সমান করে লাইতে। ঠিক কিনা জোরে বলেন? এদের নামাজ আল্লাহ কবুল করে নাই। আল্লাহ তো বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছে নিশ্চয়ই সালাত মানুষকে ফাহেশা গুনাহের কাছ থেকে বিরত রাখে। আপনারা বলবেন হুজুর আল্লাহ যদি এটা বইলা থাকে তার মানুষে নামাজ পড়া আবার আইল ঠেলে কেন, সুদ খায় কেন? মনে রাখতে হবে এর নামাজ নামাজের মতো হয় না। আল্লাহ এদের নামাজ কবুল করে না, এই জন্য নামাজে তাদেরকে গুনাহ থেকে ফিরায় না। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীজি বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার নবীজি বলেছে তোমরা সেইভাবে নামাজ পড়ো যেইভাবে তোমরা আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলবেন হুজুর নবীজি তো নাই, সাহাবীরা নাই, তাবে তাবিঈন নাই, কেউ নাই, তাহলে বর্তমান আমরা কাদেরকে ফলো করব? বর্তমান আপনারা হক্কানি উলামায়ে ইকরামদেরকে, হক্কানি পীর মাশায়েখদেরকে ফলো করবেন। তাহলেই পীর মাশায়েখরা এবং হক্কানি আলেমরা যেইভাবে নামাজ পড়ে আপনারাও সেইভাবে নামাজ পড়বেন। কবুল করবে কে? জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, সাহাবায়ে ইকরামরা যেইভাবে নামাজ পড়তো আমাদেরকেও সেইভাবে নামাজ পড়া লাগবে। সাহাবায়ে ইকরামরা যেইভাবে সালাতের গুরুত্ব দিতেন আমাদেরকেও সেইভাবে গুরুত্ব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? হযরত আব্বাস এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি প্রায় সময় বলি। হযরত আব্বাস এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর 2 জন সাহাবী। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিহাদের ময়দান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, এইখানে তাবু গাড়ো, এইখানে আজকে আমরা রাত্রি যাপন করব। আমার নবীজি সবাইকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরামরা শোনো,
আমরা সবাই যদি ঘুমিয়ে যাই, বেঈমানরা এসে আমাদের উপর অতর্কিত হামলা করবে, সবাইকে ঘুমানো যাবে না, দুইজনকে পাহারা দেওয়া লাগবে। কে খুশি মনে দাঁড়ায়া সারা রাত পাহারা দিতে চাও? হাত উঠাও। আব্বাস এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবী হাত উঠায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন সারা রাত পাহারা দিতে চাই। জোরে কান্না সুবহানাল্লাহ। আব্বাস এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারার দায়িত্বে নিযুক্ত হয়ে গেলেন। সবাই ঘুমায় গেলেন, সবাই তন্দ্রায় চলে গেলেন। এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও আম্মার ভাই শোনো, দুইজন দাঁড়ায় থাইকা তো কোনো লাভ নাই, অতএব একজন ঘুমায় আর একজন পাহারা দেই, আবার একজন ঘুমাবে আর একজন পাহারা দিব, এরকম পালা করে কোন আমরা পাহারা দিব। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আম্মার ভাই, তুমি আগে ঘুমাও, আমি দাঁড়ায়া দাঁড়ায়া কিছুক্ষণ পাহারা দেই, আবার যখন আমি ঘুমাবো তুমি দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবা। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমায়া গেলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, দাঁড়ায়া দাঁড়ায়া সময় নষ্ট করে না দিয়া আমি বরংস নফল ইবাদতের মধ্যে, নফল নামাজের মধ্যে সময়টা কাটায়া দে। জোরে কান্না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন। এত সুন্দর তেলাওয়াত করে, এত সুন্দর তেলাওয়াত, দূর থেকে একজন বেঈমান হেঁটে হেঁটে যায়, এমন সময় শুনতে পায় কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়। ওই বেঈমান অন্ধকারের মধ্যে বুঝতে পারে না কোন দিক দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, বোঝার জন্য অন্ধকারের মধ্যে তীর নিক্ষেপ করে দিয়েছে। ওই তীর এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে, ডান বাহুর মধ্যে ঢুকে গিয়েছে। তারপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে দেয় না, তেলাওয়াত বন্ধ করে দেয় না, তেলাওয়াতের আওয়াজ আরো বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বেঈমান আরেকটা তীর নিক্ষেপ করলেন, ওই তীর এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম বাহুতে ঢুকে গেল। শুধু তাই নয়, ওই বেঈমান আরেকটা তীর যখন নিক্ষেপ করেছে, ওই তীর এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মোবারক দিয়ে ঢুকে অন্য সাইড দিয়ে বের হয়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি রুকুতে যাইয়া তারপরে সিজদায় গিয়ে সালাম ফিরায়া নামাজ শেষ করেছে। নামাজ শেষ করে মাত্র হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও আম্মার ভাই উঠো, কে যেন অন্ধকারের মধ্যে আমার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করে দিয়েছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরামরা জেগে উঠলেন। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আব্বাস, তোমার শরীরে যখন প্রথম একটা তীর আইসা লাগছে, তুমি যদি সাথে সাথে নামাজ শেষ কইরা যদি আমাদেরকে যদি ডাক দিতা, বাকি দুইটা তীর আইসা তোমার শরীরের মধ্যে ঢুকে যাইতো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাথায় যদি এই খেয়ালটা না আসতো, আমি নামাজ যদি দাঁড়ায়া থাকি, নামাজরত অবস্থায় আমাকে যদি দুনিয়ার থেকে বেঈমানরা বিদায় করে দিয়া এই সুযোগে আপনার উপরে যদি আক্রমণ করে, আমি আল্লাহর দরবারে কি জবাবটা দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেয়াল যদি আমার স্মরণে যদি না আসতো, আমি আব্বাতের জীবনও যদি চলে যাইতো, আমি আব্বাত নামাজ শেষ করে দিতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কেমন নামাজ আদায় করেছে জানো? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন জলিলুল কদর সাহাবী। হযরত তালহা রাদিয়াল্লাহু
তাআলা আনহু সহ আর অন্যান্য সাহাবায়ে একদিন পাহাড়ের মাঝখান দিয়া যায়, নামাজের সময় হয়ে গেল, সবাই নামাজে দাঁড়ায় গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ নামাজ আদায় করে অন্যান্য নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেল। পাশে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বাচ্চা দাঁড়ায় আছে। হঠাৎ করে জঙ্গল থেকে বিষাক্ত একটি সাপ আইসা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ছোট বাচ্চাকে এইভাবে পেঁচায়া ধরছে। সবাই এত ডাকাডাকি করে, ও তালহা নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, তোমার সন্তানকে সাপে পেঁচায়া ধরছে। হযরত তালহার কোনো খবর নাই। হযরত তালহা সে নামাজ যখন শেষ করলেন সালাম ফিরায়া সবাই ডাক দিয়া বলে, ও তালহা আমরা এতক্ষণে এত ডাকা ডাকলাম, তুমি কি শুনতে পাও নাই? বলে, ও তালহা শোনো, তোমার সন্তানের শরীরের মধ্যে বিষাক্ত একটি সাপ এইভাবে পেঁচায়া ধরছিল, আমরা তোমাকে এই তুমি কোনো সাড়া দিলা না, নামাজও শেষ করলা না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আমার সফর সঙ্গীরা, ও আমার সাথী ভাইরা শোনো, তোমরা যে এত ডাকা ডেকেছো আমি তালহা কিছুই শুনতে পাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার সাথী সঙ্গীরা শোনো, যদি নামাজে দাঁড়ায়া দুনিয়ার খেয়াল যদি আমার কানে ঢুকে, দুনিয়ার আওয়াজ যদি, মানুষের আওয়াজ যদি আমার কানে ঢুকে, আমার খেয়ালে চলে আসে, এই নামাজ তো নামাজই হতে পারে না। ঠিক কি না জোরে বলেন? আর আমরা নামাজে দাঁড়ায়া চিন্তা করি কালকে বাজার কি করব, কোথায় টাকা পাবো, দোকানে কত টাকা বেচা কিনা হইল, ধান আজকে কতটুকু লাগাইলাম, কার থেকে টেহা পামো। ঠিক কিনা জোরে বলেন? নামাজে দাঁড়াইলে লেদা খালে কি করছে 8 বছর বয়সে সেইটা পর্যন্ত স্মরণ পড়ে যায়, মনে পড়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? নামাজে দাঁড়ায়া চিন্তা করে ছোটকালে মার্বেল খেলছে। কি খেলছে? মার্বেল। টাচ আছে না, ওই যে সিগারেটের খোসা দিয়া, আগে ওই যে সিগারেটের যে খোসা চিনেন নি, প্যাকেট, ওই সিরাসের এরকম এরকম টাচের মতন বানাইয়া পোলাপানে সারামারি খেলতো, সারামারি। ঠিক কিনা সরে বলেন? এটা আমরাও একসময় খেলছি ছোটবেলায় যখন হেফজখানায় পড়ি। সারামারি যাকে বলে, আপনাদের ভাষায় কি বলেন? হ্যাঁ, টান্ডিনি, ওই যে এমনি মারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি, ওইটা আমরাও কত খেলছি। তো এইটা নামাজে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কল্পনা করে, আছে না নাই? আবার ছোটবেলায় কার সাথে কি কথা কইছে, মাদ্রাসায় হুজুর কয়বার ফিরাইছিল, স্কুলে কলেজে কোন মাইয়ার লাগে কথা কইছে, এইটা পর্যন্ত নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমার যুবক ভাইয়েরা কল্পনা করে, আছে না? মনের মানুষ যারে ভালোবাসে, যারে ভালো লেগে গেছে, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কল্পনা করেছে হারার আল্লাহরে কয়, আল্লাহ এই মায়াটারে আমি অনেক ভালোবাসি, আয় আল্লাহ কালকে সিডি দিমু, প্রস্তাব দিমু, আল্লাহ যেন আমার গার্লফ্রেন্ড যেন কবুল করে নেয়। এরকম নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া বলে এমন যুবক আছে না নাই? এদিকে নাই, আসেনি? একদিন আমার মসজিদে, আমি যখন আশুলিয়া বাইপালে ছিলাম, সাভার খানবাড়ি মসজিদে, জুমার নামাজ শেষে এক যুবক আইছে, আমি একটা মেয়েকে গার্মেন্টসে অনেক ভালোবাসি, যুবক হলো গার্মেন্টসে চাকরি করে, শ্রমিক। আমি বললাম, তারপর হুজুর আজকে জুমার নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু আমার ওই গার্লফ্রেন্ডকে আমি চাইছি, পামুনি? মাসালা জিজ্ঞাসা, কি জিজ্ঞাসা? চিন্তা করবি আল্লাহ গুনাহ মাফ করবে কিনা, তুই আল্লাহর কথা স্মরণ করবি, তা না, তুই গার্লফ্রেন্ডের চেহারা নিয়ে স্মরণ করছিস। হুজুর কি করব? টয়লেটে গেল, গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে, বই মেললে, উপন্যাস পড়তে গেলে চেহারা গার্লফ্রেন্ডের পৃষ্ঠার মধ্যে ভাসে, আছে না নাই? খাইতে বয়া বয়া ভাতের প্লেটের মধ্যে প্রিয়তমার চেহারা বাইসা উঠে, আছে না নাই? যে যাকে ভালোবাসে শয়নে স্বপনে তার কথা স্মরণ করতে থাকে। ঠিক কিনা জোরে বলেন? ও নবীরা, রাগ করছো নাকি যুবকরা যে হুজুরে মাঝখান দিয়ে একটু আমাকে দিয়া দিল নাকি? না না, তোমাকে দেই নাই, বাস্তব কথা স্মরণ করা দিলাম। এক সময় ছোটবেলায় আমগো এরকম মনে পড়তো, এই জন্য কইলাম।
তাহলে যুবক যেহেতু সব যুবকদের মন মানসিকতা প্রায় এক রকমই হয়, ঠিক কিনা ধরে বলেন? ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, সাহাবায়ে কিরামরা নামাজের প্রতি কেমন গুরুত্ব দিত জানেননি? হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি বলি আপনারা আলো ক্লিয়ার হয়ে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন, পা মোবারকে কদম মোবারকে তীর ঢুকে পড়েছে, এত বেশি যন্ত্রণা কেউ ওই তীর বের করতে পারে না। নামাজের সময় হয়ে গেল, সবাই যখন সারিবদ্ধ হয়ে নামাজে দাঁড়ায় গেছে, হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ও নবীর উম্মত,